তাপগতিবিদ্যা। আজকে আমরা গতদিন যা পড়েছিলাম তারপর থেকে শুরু করব। আজকে আমরা দেখব সমউষ্ণ প্রক্রিয়া। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল আসবেই। সমউষ্ণ প্রক্রিয়া আমরা লিখে ফেলি। সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়া বলতে আমরা বলেছিলাম যে তিনটা নিয়ামক তিনটা কি? পিটিভি মনে আছে? পিটিভি পাকিস্তান টেলিভিশন, এভাবে মনে রাখার জন্য আমরা বলেছিলাম। যেখানে উষ্ণ মানে কি? তাপমাত্রা। তাহলে সম উষ্ণ মানে কি? তাপমাত্রাটা স্থির থাকবে, অর্থাৎ টি স্থির থাকবে। তাহলে পরিবর্তন হবে কি? পি এর সাথে ভি এর। তাহলে লিখতে হবে যে তাপগতীয় প্রক্রিয়ায়, লিখে ফেলো, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, কিন্তু চাপের সাথে আয়তনের পরিবর্তন হয়। কিন্তু চাপের সাথে আয়তনের পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলবো? সমউষ্ণ প্রক্রিয়া। এর অপর নাম ধীর প্রক্রিয়া বলে। সমউষ্ণ প্রক্রিয়ার অপর নাম কি? ধীর প্রক্রিয়া। কি বললাম বুঝতে পারলে? সমউষ্ণ প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, কিন্তু চাপের সাথে আয়তনের পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলবো? সমউষ্ণ প্রক্রিয়া বা ধীর প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটে। এই যে চাপের সাথে আয়তনের পরিবর্তনটা ধীরে ধীরে হয়, হ্যাঁ, এই জন্য এটাকে ধীর প্রক্রিয়া বলে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ার জন্য যেহেতু দেখো এরকম দেখেছিলাম, ভি ইজ প্রপোর্শনাল 1/p, যেহেতু চাপ টি স্থির থাকে, বা পিভি সমান সমান ধ্রুবক। পিভি সমান সমান ধ্রুবক, তার মানে কি? এটাকে আমরা কি বলছি? চার্লসের সূত্রে বলেছি, সরি, বয়েলের সূত্র। কেমিস্ট্রিতে বলনি বয়েলের সূত্র? বয়েলের সূত্রে কি থাকে? তাপমাত্রা স্থির থাকে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে তোমাকে কি বলা যায়? ভি ইজ প্রপোর্শনাল টি। তার মানে সমউষ্ণ প্রক্রিয়াটা বয়েলের সূত্রকে সমর্থন করে, বলা যেতে পারে। সমউষ্ণ প্রক্রিয়াটা বয়েলের সূত্রকে সমর্থন করে, এটা তো বলা যেতে পারে। বুঝছো তো তোমরা? সমউষ্ণ প্রক্রিয়াটা বয়েলের সূত্রকে সমর্থন করে, যেহেতু বয়েলের সূত্রও তাপমাত্রা স্থির থাকে, সমউষ্ণ প্রক্রিয়াও তাপমাত্রা স্থির থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ প্রপোর্শনাল 1/p, অর্থাৎ পিভি সমান সমান ধ্রুবক। তাহলে একে লেখা যেতে পারে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু সমান সমান ধ্রুবক। অঙ্ক করার জন্য আমরা শুধু পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু লিখতে পারি। হলো একটা কথা। এবং যেহেতু এটা বয়েলের সূত্র সমর্থন করে, সেহেতু এটা আদর্শ গ্যাসের সূত্র সমর্থন করবে, ঠিক কিনা? কারণ আদর্শ গ্যাসের সূত্র কিসের সূত্র সমর্থন করে? বয়েলের সূত্র সমর্থন করে, চার্লসের সূত্র সমর্থন করে। যেহেতু এটা বয়েলের সূত্রকেও সমর্থন করে, সেহেতু এটাকে আমরা কি বলবো? আদর্শ গ্যাসের সূত্র সমর্থন করে। অর্থাৎ আদর্শ গ্যাসের সূত্র কি জানি আমরা? পিভি সমান সমান এন আর টি, মনে আছে? পিভি সমান সমান এন আর টি। তাহলে কি হবে? পিয়ন ভিয়ন সমান সমান এন আর টিয়ন, এটাকেও লেখা যেতে পারে। যেখানে জানতাম আমরা, যেখানে এন সমান সমান ডাব্লু ভাগ এম, যেখানে ডাব্লু সমান সমান কী ছিল আমাদের? ওজন, গ্যাসের ওজন। আর এম মানে কি? ওই গ্যাসের আণবিক ভর, ওই গ্যাসের আণবিক ভর, এটা লেখা যেতে পারে। এখন সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আরও একটু ভালো করে বোঝো। যেহেতু টি স্থির থাকে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে, ঠিক আছে, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তনটাও হয় না, অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন স্থির থাকে। তাহলে কি বলবো? যে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, এভাবে লেখো, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, খেয়াল করে দেখো, সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার ডিউ সমান সমান 0 থাকে। কেন? কারণ কি? অন্তস্থ শক্তির পরিবর্তনটা কোনো রকম কিছুই হয় না। তাই যদি হয়, ডিউ যদি শূন্য হয়, এটাও কিন্তু এমসিকিউ, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা লিখতে পারি ডিকিউ সমান সমান ডিইউ যোগ ডিডাব্লিউ, পারি কিনা? তাহলে ডিকিউ সমান সমান ডিডাব্লিউ, পারা যাবে?
বিষয়টা কি ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, তার মানে কি আমরা বুঝতে পারছি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিউ সমান সমান শূন্য থাকে, অর্থাৎ ডিইউ সমান সমান 0। তার মানে কি হলো ডিকিউ সমান সমান ডিইউ ডিডাব্লিউ। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা থাকে? এইটা। তাহলে এটা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে? কোনো সিস্টেমে এটা একটা সিস্টেম মনে করো, কোনো সিস্টেমে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ সেই পরিমাণ তাপটাই সে কৃত কাজে ব্যবহৃত হচ্ছে, তার মানে কোনো রকম অন্তস্থ শক্তি কাজে ব্যবহৃত হচ্ছে না। এটা হলো সমুষ্ণ প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি কি সূত্র দেখতে পেলাম? 1 নম্বর সূত্র দেখতে পেলাম এটা, 2 নম্বর সূত্র দেখতে পেলাম এটা, 3 নম্বর সূত্র দেখতে পেলাম এটা, তাই না? এর গত ক্লাসে আমরা ডিডাব্লিউ সমান পি ডিভি টিভি বিভিন্ন কিছু শিখেছি, সেগুলো একটু মাথায় রাখতে হবে, মনে করতে হবে। মানে টপিকে যে শিখেছো এটা সব সময় কাজে লাগবে, মানে সব সময় কাজে লাগবে, যা শিখে ফেলেছো সব সময় মাথায় রাখতে হবে। মোট কথা হলো এটা। তার মানে গেল এটা সমুষ্ণ প্রক্রিয়া। এখন সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাপ দিচ্ছ সেই পরিমাণ কাজ হচ্ছে। তার মানে কি এখন কৃত কাজের সমীকরণটা আমি জাস্ট প্রমাণ করছি না, সমীকরণটা লিখছি। কৃত কাজের সমীকরণটা তার মানে কি ডিকিউ সমান সমান ডিইউ সমান সমান এন আর টি লন ভি টু ভাগ ভিয়ন। এটা হলো সমুষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ বা যে পরিমাণ তাপ দিচ্ছ তার সমীকরণ ডিডাব্লিউ এটা, ঠিক আছে? বা ডিডাব্লিউটাকে এই পাশে লিখি। তাহলে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ বা যে পরিমাণ কাজ হচ্ছে সেটা হলো এইটা। ক্লিয়ার? ডিকিউ সমান সমান ডিডাব্লিউ, অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান ডিকিউ সমান সমান এন আর টি লন ভি টু ভাগ ভিয়ন। মোট কথা হচ্ছে এই সমুষ্ণ প্রক্রিয়া মানে কি একটা ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাকে এই সূত্রগুলো জানতে হবে। এই 4টা সূত্র জানলে তোমাকে আর কিছুই লাগবে না। এই 4টা। এই পর্যন্ত কি ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? কারো কোনো আপত্তি আছে? বলো আমাকে। ওকে, ফাইন, ভেরি গুড। তার মানে কি এই যে সমুষ্ণ প্রক্রিয়া জাস্ট এই 4টা সূত্র থেকে অঙ্ক আসবে। আমরা একটা অঙ্ক দেখি, ঠিক আছে? তোমাদের কি বই আছে কাছে? সবার কাছে কি তোমার সে বইটা আছে? যদি বইটা থাকে তাও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বই, ওই বইটাই নাও। ওই বইটার আমি অনুশীলনীটা বলে দিচ্ছি, দেখো সেটাই সেটাই তোমরা নাও। প্রথমে আমরা একটা সোজা অঙ্ক দেখি, হ্যাঁ, তারপর আমরা কঠিনের দিকে ধাপিত হব। প্রথমে একটা সোজা অঙ্ক দেখি, তারপর আমরা কঠিনের দিকে ধীরে ধীরে ধাপিত হব। সোজা অঙ্কটা দেখি আগে। ঠিক আছে, একটা সহজ অঙ্ক দেখি আমরা। সহজ অঙ্কের ভিতরে দেখো, পেজটা উল্টালাম। একটা সহজ অঙ্ক দেখো। প্রথমে আমরা একটা খুবই সোজা একটা অঙ্ক দেখব। লেখো, কোনো গ্যাসের চাপ কোনো গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার এবং চাপ কত করলে, চাপ 10 অ্যাটমসফিয়ার লিখলা দাঁড়ি, এর চাপের পরিমাণ কি পরিমাণ ধীরে ধীরে দেখো এই গ্যাসে চাপ কি পরিমাণ বৃদ্ধি করলে, কি পরিমাণ বৃদ্ধি করলে আয়তন ধীরে ধীরে দ্বিগুণ হয়, ধীরে ধীরে 4 গুণ হয়। এই যে ধীরে ধীরে কথাটা, এই ধীরে ধীরে কথাটা মানে কি এটা একটা সমুষ্ণ প্রক্রিয়া। বুঝতে পারলে? তার মানে যখনই এরকম কথা থাকবে যে এটা একটা ধীরে ধীরে হচ্ছে, তখন সেটা বুঝতে হবে এটা একটা সমুষ্ণ প্রক্রিয়ার কথাবার্তা বলা হচ্ছে। তাহলে ধীরে ধীরে মানে কি বুঝতে হবে সমুষ্ণ। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার জন্য কয়টা সূত্র? ওই কটা সূত্র। তাহলে দেখো এখন খাটে কোনটা সেটা আগে নিতে হবে। বলছে দেখো কোনো গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার, তাহলে পি সমান সমান কত লিখবো আমরা? P1 10 অ্যাটমসফিয়ার। এটা সিজিএস একক আছে, আমি চেঞ্জই করব না।
P2 সমান সমান হট, তাহলে V1 সমান সমান V, আর V2 সমান সমান কত V করলাম? 4V। বলছে আয়তন 4 গুণ। তাহলে আমরা জানি কি, আচ্ছা, P1 V1 সমান সমান P2 V2, বা এখানে আমি বের করতে চাচ্ছি কি P2 সমান সমান P1 V1 বাই V2। তাহলে P1 এর মান কত? 10, V1 এর মান V, আর V2 এর মান কত? 4V। কাটাকাটি হলে 2.5 অ্যাটমসফিয়ার। এখন তুমি যদি অ্যাটমসফিয়ারে না রেখে প্যাসকেলে রাখতে চাও তাহলে কি করতে হবে? কারণ তখন আমাদের জানতে হবে, দেখো এখানে একটা ছোট্ট নোট লিখে রাখি আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101.325 ইন্টু 10⁻³ 10⁻³ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? তার মানে যদি তুমি এটাকে তো এখানেও রাখলেও হবে, বুঝতে পারলে? এখানে রাখলেও, আচ্ছা এখানে রাখলেও হবে, অথবা তোমাকে কি করতে হবে, অ্যাটমসফিয়ার বা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার রাখতে গেলে এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 101.325 ইন্টু 10⁻³। অনেকেই এখানে পয়েন্টটা এগিয়ে দিয়ে এখানে 5 দিয়ে, একই কথা। তাহলে এত কি হলো? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার, যে কোনো যেটা তোমার সুবিধা হয় সেটা তুমি লিখবে। তাহলে এত উত্তর। ক্লিয়ার? এবার একটা আমরা জটিলের দিকে যাচ্ছে, একটা অঙ্ক করব জটিলের দিকে। হ্যাঁ, জটিল মানে কি ওরকম জটিল ঠিক না, আমি যেভাবে বলছি, হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ নাই। আমি কি অঙ্কটা লিখবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সমষ্ণ প্রক্রিয়া। দেখো অনেকের বই হয়তো কাছে নাই, যার কাছে নাই তার জন্য এইটা 17°C, আমার বেশিক্ষণ লাগবে না। সেলসিয়াস তাপমাত্রায় ও 3 ইন্টু 10⁵ প্যাসকেল চাপে একটি সিলিন্ডারের একটি সিলিন্ডারের এই হাফিজ তোমার মাইক্রোফোন অফ রাখো, কথা বলার সময় শুধু অন রাখবা। আমি যখন বলবো তখন তুমি, বা তোমার প্রশ্ন থাকলে তুমি অন করবা। আচ্ছা, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস N2 গ্যাস আছে, গ্যাস আছে। এখন ধীরে ধীরে এই যে ধীরে ধীরে কথাটা বলছে, তার মানে এটা আমি বুঝে ফেললাম কি এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে? ধীরে ধীরে বল প্রয়োগে অভ্যন্তরীণ চাপ দ্বিগুণ করা হলো। বল প্রয়োগে অভ্যন্তরীণ চাপ 2 গুণ করা হলো। নির্গত তাপের পরিমাণ কত? হ্যাঁ, যেখানে করা হলো, যেখানে নাইট্রোজেনের আণবিক ভর N2 এর আণবিক ভর কত? 28 গ্রাম দেওয়া আছে। তোমার ক নম্বর প্রশ্ন বের করতে হবে, আমি এখানে একটু লিখে দিই। কতে তোমাকে বের করতে বলেছে যে প্রাথমিক আয়তন কত। খতে বলা হলো চূড়ান্ত আয়তন কত। চূড়ান্ত আয়তন কত। গতে বলা হলো কৃত কাজ কত। ঘতে বলা হলো নির্গত তাপের পরিমাণ কত। তাপটি নির্গত হবে না শোষিত হবে, এইভাবে লিখতে হবে। তাপ নির্গত হবে না শোষিত হবে। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা যদি বুঝতে পারো এরপরে আমরা চলে যাব অঙ্কে। তার মানে কি কি আছে একটু বিষয়টা লক্ষ্য রাখো। 17°C তাপমাত্রা, তার মানে কি একটা তাপমাত্রা দেওয়াই আছে। ঠিক আছে? এইটাই সেই প্রাথমিক তাপমাত্রা, এই তাপমাত্রা আর কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ কি বলেছে, এটা ধীরে ধীরে সমষ্ণ প্রক্রিয়া বলেছে। তার মানে ধীরে ধীরে বললে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে তাপমাত্রা কত? 17°, তো সেই 17°তেই থাকবে। এখানে কোনো আর চেঞ্জ হবে না, 18ও হবে না, 17.5ও হবে না, বা 16.9ও হবে না।
17 তো 17ই থাকবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না, ঠিক আছে। তার মানে কি এত তাপমাত্রা, তার মানে টি পেলাম, পিওন পেলাম, সিলিন্ডারের চাপ, সিলিন্ডারে এত গ্রাম নাইট্রোজেন, তার মানে ডাব্লু পেলাম, এই যে ডাব্লু, ডাব্লু বলেছিলাম না যে ওজন এত, নাইট্রোজেনের আণবিক ভর 28 এম দেওয়া আছে। তার মানে এখন আমরা ধীরে ধীরে ডাটা কালেকশন করব আর কাজ করব, ঠিক আছে। না আমরা শুরু করি পরবর্তী ধাপটা। তো প্রথম কাজটা হলো আমাদের ডেটা নেওয়া। তাহলে কি কি ডেটা আছে একটু দেখি। প্রথমে টিয়ন টি সমান সমান 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত হবে 280 নাকি, 280 কেলভিন। টি পেলাম। পিয়ন সমান সমান কত লিখবো আমরা, 3 × 10⁵ প্যাসকেল। তারপরে ডাব্লিউ সমান সমান কি লিখবো, 14 গ্রাম। এম সমান হ্যাঁ হ্যাঁ 273, তার মানে 90 হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে এম মানে কত, আণবিক ভর কত গ্রাম, 28 গ্রাম। আচ্ছা দেখো, এর অভ্যন্তরীণ চাপ দ্বিগুণ হয়, তার মানে P2 সমান সমান কত হবে, দ্বিগুণ হবে। তাহলে এই প্রাথমিকের দ্বিগুণ মানে কত, 3 জায়গায় 2 গুণ করলে আসবে 6 × 10⁵ প্যাসকেল। আপত্তি আছে? না। এখন বলছে এইটা দেওয়া আছে। এখন আমার কতে কি কি বলছে এক এক করে বের করো। দেখো কতে বলছে প্রাথমিক আয়তন, খতে বলছে চূড়ান্ত আয়তন, গতে বলছে, বুঝছো, গতে বলছে কৃতকাজ কত, ঘতে বলছে তাপ কত। তাহলে প্রথমে আমাদের কি কি সূত্র আছে দেখো তো, কোন সূত্রের সঙ্গে খাটে। আমাদের যে সূত্রগুলো আছে দেখো, প্রথমে ক নাম্বারটা করি আমরা। প্রথমে দেখো এই সূত্রটা খাটে কিনা, আমরা জানি পি অন ভি অন সমান সমান এন আর টি অন, এন আর টি, এইটার সাথেই খাটে, তাহলে এইটাই নিতে হবে আমাদের। হ্যাঁ, তার মানে আমাদের প্রথমটা কি কাজ করতে হবে, ভি অন নিতে হবে। তাহলে ভি অন সমান সমান দেখো এন আর টি ভাগ পি অন। এখন এন মানে কি, ডাব্লু ভাগ এম, তার মানে উপরে ডাব্লু থাকবে, নিচে এম চলে আসবে, তার মানে আর টি ভাগ ইএম পিয়ন। আপত্তি আছে কারোর? আচ্ছা, তাহলে ডাব্লিউর মান কি, 14, আর এর মান তো আমাদের সবার জানা, গ্যাস দ্রবক 8.314, টি এর মান কত 290, এম এর মান কত 28, পিয়নের মান কত 3 × 10⁵ কত আসে দেখো তো পূজা, কত আসে বলো। আমার ক্যামেরা, সেটা তোমার নেটওয়ার্কের জন্য হয়। আচ্ছা না দেখলে আমি করতেছি, দাঁড়াও। এটা আসবে 4.02 × 10⁻³ মিটার কিউব। হলো এটা। এরপরে চলে যাব পরবর্তী ধাপ খ। খতে কি বলা আছে আমাদের, খতে বলা আছে আয়তন কত, চূড়ান্ত আয়তন কত, মানে ভি2 চেয়েছে। তার মানে আমরা জানি পি অন ভি অন সমান সমান P2 ভি2। দেখো পি অনের মান জানি, ভি অনের মান বের করলাম, P2র মান বের জানি, এই যে ভি2র মান বের করব। তাহলে কি অতএব ভি2 সমান সমান পি অন ভি অন ভাগ P2। তাহলে পি অনের মান কত বসাও, 3 × 10⁵, ভি অনের মান কত 4.02 × 10⁻³ তাই তো, ভাগ P2র মান কত, P2র মান হচ্ছে 6 × 10⁵। তার মানে কত থাকলো, ভি2 সমান সমান 2.01 × 10⁻³ মিটার কিউব। হলো এটা। আচ্ছা, তাহলে আমার ক হয়ে গেল, খ হয়ে গেল, এখন বাকি গ। গতে কৃতকাজের সূত্র কি ছিল আমাদের মনে আছে তোমাদের, কৃতকাজের সূত্র ডিডাব্লিউ এন আর টি ছিল, ডিডাব্লিউ সমান সমান ডি কিউ, ভেরি গুড। এন আর টি লন ভি2 ভাগ ভি অন, ঠিক আছে না। এন এর মান কত, ডাব্লু ভাগ এন, ডাব্লুর মান কত দেখো, ডাব্লু ভাগ এম আর টি লন ভি2 ভাগ ভি অন। তাহলে বসাও, ডাব্লু মানে কত 14, এ 28, আর এর মান কত 8.314, টি এর মান কত 290, লন ভি2র মান কত দেখছো, ভি2র মান কত 2.01 × 10⁻³ ভি অনের মান কত দেখছো 4.02 10⁻³। তার মানে ফলাফল করলে তোমাকে আসে
আমি করতেছি, তোমাদের করা লাগবে না। ফলাফল করলে আসে তোমার -835.6 জুল, -835.6 জুল। ঠিক আছে, -835.6 জুল আসে। এখন পূজা মাত্র যেটা বললে, তার মানে আমার গতে কৃতকাজ হয়ে গেল। পূজা আমাকে যেটা বললে যে স্যার মাত্র আমরা বের করলাম ডিডাব্লিউ সমান সমান ডিকিউ, মনে আছে? বের করলাম না সমষ্ণ প্রক্রিয়ার জন্য? বা ডিকিউ সমান সমান, দেখো ডিকিউ সমান সমান কি লিখতে পারি আমরা? ডিডাব্লিউর মান কত? দেখো মাইনাস এত, তার মানে ডিকিউর মান কত হবে তখন? বা এখানে লেখো ডিকিউ সমান সমান ডিডাব্লিউ, বা ডিডাব্লিউ সমান সমান কি পেলাম? -800, হ্যাঁ 835.6 জুল। অর্থাৎ ডিকিউ সমান সমান দেখছো মাইনাস, তাহলে এর তাপ তাপ কি হবে? তাপ নির্গত করবে, ছেড়ে দিবে। সিস্টেমটি বা গ্যাস সিলিন্ডারটি তাপ ছেড়ে দেবে। হ্যাঁ, আমরা এর আগে দেখেছিলাম তাপ গতিবিদ্যার প্রথম সূত্র যখন দেখেছিলাম। তাহলে কি বলতে হবে? অতএব এত জুল তাপ নির্গত করবে। লেখো অতএব 835.6 জুল তাপ নির্গত হবে, নির্গত হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখলাম। এই অঙ্কটা যে এত বেশি গুরুত্বপূর্ণ, মানে এত বেশি, সেটা আর বলার অপেক্ষা রাখে না, অনেক গুরুত্ব এই অঙ্কটা। হ্যাঁ, তো তোমরা সমষ্ণ প্রক্রিয়াটা ভালো করে মানে রপ্ত করবা আশা করি। ঠিক আছে, তোমরা এটা ভালো করে হজম করবা। আজকে আমরা এই পর্যন্তই থাকবে, নেক্সট দিন আমরা আরও পড়ব। ঠিক আছে।